হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, মক্কার মধ্যে তো ঘুরলাম, এত সুন্দর শিশু আমি পাইলাম না। এই শিশুর মতো এত সুন্দর চেহারার কোন শিশু আমি দেখলাম না। এত সুন্দর। আমেনার কাছে আয়েশা বলে, আমেনা, মক্কার মধ্যে এত ঘুরলাম, এত সুন্দর শিশু আমি পাইলাম না। তোমার শিশুকে বাড়িতে নিয়ে গেলাম, আমাদের এলাকায় এত সুন্দর শিশু আমি জীবনে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুজনের কথা শুনতেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথোপকথন শুনতেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের কথা শুনে তিনি আর ঠিক থাকতে পারলেন না। তিনারও মন চাইতেছে শিশু নবীর প্রশংসা একটু আমি জিবরাইলও করে আসি। আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামও করে আসি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশ দইরা আমেনা এবং হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়াইলেন। দাঁড়ায় ডাক দিয়া কয়, তোমরা দুইজন কি যেন কথা বলতেছো? বলে, আমাদের কুলে যে শিশু, এই শিশুটার চেহারা এত সুন্দর, আমাদের মুহাম্মদের চেহারার মতো চেহারা এই জায়গার কোন এলাকার কোন শিশুর নাই। শিশুর চেহারা এত সুন্দর, জীবনে আমরা কোনোদিন এমন সুন্দর চেহারা দেখি নাই। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ও আমেনা, ও হালিমা, তোমরা তো মাত্র মক্কা নগরীতে ঘুরছো, এত ক্ষমতা নাই যে তোমরা এর বাহিরে গিয়া ঘুরবা। কিন্তু আমার একটা স্পেশাল পাওয়ার আছে, আমার একটা স্পেশাল শক্তি আছে। বলে, কি শক্তি? বলে, আমার এমন শক্তি আছে, এক সেকেন্ডও লাগে না, পুরা পৃথিবী আমি ঘুরতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাকার মধ্যে এমন শক্তি দিয়া দিলাম, 600 নূরের পাকা দিলাম। এই পাকাগুলা দিয়া উড়ান দিলে আসমান থেকে জমিনে আসতে 1 সেকেন্ডও সময় লাগে না। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল পাওয়ার আমাকে দেওয়া হয়েছে। তুমি তো মাত্র মক্কা নগরী দেখেছো, আর আমি পুরা পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম। শিশু নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর শিশু এই পৃথিবীর মধ্যে আমি আর একটাও দেখি নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, মহব্বত করে, আদর করে, মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার, বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে, এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দি আছে। আমাদের মতো কত মানুষ আজকে দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরের মসজিদে যে আনছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন যেই মাসটা চলতেছে, আরবি মাস, এটা হচ্ছে রবিউল আউয়াল মাস। আমরা সকলেই জানি রবিউল আউয়াল মাস বড় বরকতময় একটি মাস, যেই মাসে আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন।
আবার এই মাসেই আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আমরা সকলেই এই কথাগুলো জানি। মাস নিয়ে কোনো দ্বিমত নাই। কোন দিনে নবীজি দুনিয়াতে এসেছেন দিনটাও আমরা জানি। সেই দিনটা হলো সোমবার। কি বার? সোমবার। সোমবারে নবীজি দুনিয়াতে এসেছেন, সোমবারে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের যে তারিখ, দুনিয়া থেকে যেদিন বিদায় হয় ওই তারিখটা ছিল 12ই রবিউল আউয়াল। কত তারিখ? 12ই রবিউল আউয়াল। এই তারিখ নিয়েও কোনো দ্বিমত নাই। দ্বিমত হচ্ছে দুনিয়াতে যেদিন এসেছিলেন ওই তারিখ নিয়ে। কেউ বলেছেন নবীজি রবিউল আউয়াল মাসের 5 তারিখে দুনিয়াতে এসেছেন, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখে নবীজি দুনিয়াতে এসেছেন, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 13 তারিখ। তবে অধিকাংশের মতে নবীজি 12 তারিখেই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মাস নিয়েও কোনো দ্বিমত নাই, দিন নিয়েও কোনো দ্বিমত নাই, দুনিয়া থেকে বিদায় হওয়ার তারিখ নিয়েও কোনো দ্বিমত নাই। কিন্তু যেদিন নবীজি দুনিয়াতে এসেছেন ওই তারিখ নিয়ে একটু মতানৈক্য আছে। এর কারণটা হচ্ছে নবীজি যখন দুনিয়াতে এসেছিলেন তখন নবীজিকে নিয়ে এত মাতামাতি ছিল না। নবীজি যখন দুনিয়াতে এসেছেন তখন মানুষ প্রস্তুত ছিল না যে এই তারিখটা লিপিবদ্ধ করবেন কিংবা এই তারিখটা লিখে রাখবেন। এই জন্য একটু তারিখ নিয়ে দ্বিমত। বাকি এই মাসে নবীজি দুনিয়াতে এসেছেন এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। আছে? নাই। নবীজি কি নিয়ে আমাদের মাঝে আগমন করেছিলেন? দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার কিতাবুল্লাহ, রবের কালাম। দুই নাম্বার নবীজির সুন্নাহ। এর প্র্যাকটিক্যাল, কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা, প্র্যাকটিক্যাল অবস্থা দেখানোর জন্য নবীজিকে আল্লাহ পাঠাইছিলেন দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ভিতরে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আজকে সেই নবীর আদর্শ আমরা কি গ্রহণ করতে পেরেছি? পরিপূর্ণ গ্রহণ করতে পারি নাই। এই যে আমরা এত বয়ান করি, এত ওয়াজ মাহফিল হয়, মানুষকে বিভিন্নভাবে কোরআন হাদিস বোঝানো হয়, এরপরেও মানুষ সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, দুর্নীতির সাথে জড়িত থাকতেছে, এরপরে চাঁদাবাজি করতেছে, মিথ্যা কথা বলতেছে, ধোঁকাবাজি করতেছে। কিন্তু যাদের ভিতরে বুঝ আসছে, আল্লাহ হেদায়েত দান করে, তারা কিন্তু বিরত থাকে। কথা ঠিক কিনা বলেন? চেষ্টা করে যে আমি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী চলব। আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার ইতিহাস এত করুণ ইতিহাস। নবীকে বলা হয় এতিমদের সর্দার। খুব গভীর মনোযোগ। নবীজি যখন দুনিয়াতে আসবেন এর আগে মার পেটে যখন ছিলেন, 6 মাস যখন মার গর্ভের বয়স হয়েছে, তখন নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যাদের বাবা দুনিয়াতে নাই, জন্ম হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তারা বুঝবে এর যন্ত্রণা। যাদের বাবা দুনিয়াতে আসার পরে, বাপকে দেখার পরে দুনিয়া থেকে বাপ মা বিদায় হয়েছে, তারাও বুঝবে এর যন্ত্রণা। কথা ঠিক না বেঠিক বলেন? কারণ মা বাবা হারানোর যন্ত্রণা খুব কঠিন। যদি সন্তানটা সৎবান হয়, সততা তার ভিতরে থাকে,
আর যে অসৎ সন্তান, তার ভিতরে তো মা বাবার কদরই নাই, সে মা বাবার দরদ কি বুঝবে? কথা ঠিক কিনা বলেন? যে মা বাবার কথা শুনে না, যে মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে অন্যায় কাজ করে, মা বাবা যেটা বলে সেটা শুনে না, সে তো মা বাবার দরদও বুঝবে না। মা বাবার কি ইজ্জত, সে ইজ্জত সে বুঝবে না। আপনার আমার নবী বাপ চইলা গেল দুনিয়াতে আসার আগে। নবীজি যখন দুনিয়াতে আসলেন তখন 6 মাস 6 বছর অথবা 4 বছর বয়সে নবীজির মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে চিন্তা করেন, বাবাও নাই মাও নাই, এর চাইতে কষ্ট আরো আছে। কি পরিমাণ কষ্ট! এতিম নবী, নবীজির মা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে নবীজিকে দুধ খাওয়াইছেন একজন মহিলা, যার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার মধ্যে একটা প্রথা ছিল, যেটা হচ্ছে কোনো শিশু যখন দুনিয়াতে আসতো তখন তাদেরকে অন্য মহিলাদের কাছে দেওয়া হইতো দুধ পান করানোর জন্য, যাদেরকে বলা হইতো দুধ মা। কি বলা হইতো? দুধ মা। তো আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসছেন, মক্কার মধ্যে এরকম বিভিন্ন গোত্রের মানুষ আসছে সন্তান নিবে, বাচ্চা নিবে। তখন সবাই ধনী ধনী ফ্যামিলি দেখা সন্তান নিতেছে, কিন্তু আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা দাদা অপেক্ষা করতেছে আমার সন্তানকে কে নিবে। দেখা যায় এখন পর্যন্ত কেউ আসে না। বনি হাশেম গোত্রের এক মহিলা আসলো, যেই মহিলার স্বামী বলতেছে এত খুঁজলাম কোনো সন্তান পাইলাম না, তা দেখি এই বাড়িতে নাকি একটা সন্তান আসছে, দেখি সন্তানটা যদি পছন্দ হয় তাহলে আমরা নিয়ে নিব। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, স্বামী সন্তানটাকে আগে দেখব, যদি সন্তানটার প্রতি মায়া লাগে তাহলে সন্তানটা আমি নিয়ে নিব। তাদের বংশও দুর্বল, আর্থিক অবস্থাও দুর্বল, যে উট নিয়ে আসছে ওই উটনিটাও দুর্বল, এত বেশি দৌড়াইতে পারে না, হাঁটতে পারে না, এত অচল। ওনারা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে আসছে। নবীকে যখন সামনে আনা হলো, শিশু নবীর চেহারা দেখা মাত্রই কেমন জানি একটা মায়া লেগে গেছে। সুবহানাল্লাহ। যে মক্কার মধ্যে এরকম কোন সুন্দর আর কোন শিশু হতে পারে না। সুবহানাল্লাহ কইতেন। এত সুন্দর আপনার আমার নবী। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার আমার নবীকে কুলে নিলেন। কুলে নিয়া তিনি রওনা দিবেন। উটনিটা দুর্বল, যাদের সাথে উনি আসছে ওই উটনিগুলো আগে চলে আসছে, কিন্তু ওনার উটনি এতই দুর্বল সবার পিছনে ছিল, যার কারণে মক্কায় যে শিশু ছিল ভালো ফ্যামিলির শিশুগুলা ওনারাই নিয়ে গেছে, উনি আর ভালো ফ্যামিলিতে যাইতে পারে নাই। আল্লাহ যা চায় সবই তো আল্লাহর ইচ্ছাই করে। কথা ঠিক কিনা বলে? হালিমাতুস সাদিয়া আপনার আমার নবীকে নিয়ে যখন উটনির মধ্যে উঠছে, উটনি এত সবল হইছে যারা আগে রওনা দিছে এদের আগেও উটনি চলে গেছে। সুবহানাল্লাহ। উটনির উলানে দুধ ছিল না। আল্লাহ তাআলার কেমন কুদরত, উটনির উলানে দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গেছে, বাড়িতে গিয়া দুধ পান করানোর জন্য স্তনে মুখ লাগাইছে, স্তনের মধ্যেও দুধ কম ছিল। আল্লাহর কি কুদরত! আল্লাহর কুদরতে এমন দুধ ভরপুর হয়ে গেছে যে এখন তার সন্তানেও দুধের কোনো কমতি হয় না, আপনার আমার নবীরও কোনো কমতি হয় না। সুবহানাল্লাহ। আর আপনার নবীর আমার নবীর ইনসাফ হলো, একই স্তন নবীজি খাইছেন, অন্য আরেকটা স্তনে তিনি মুখ দেয় নাই, জুড়েও মুখ লাগাইতে পারে নাই, কারণ হচ্ছে তার আরেকজন দুধ ভাই আছে। ইনসাফ ছোটবেলা থেকেই নবীজির ইনসাফ শুরু হয়েছে। সুবহানাল্লাহ কইতেন। তাদের
জমি জামা যা ছিল সব জায়গায় শুধু উন্নতি, আপনার আমার নবীর বরকতে। আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? যেই উটনি ছিল দুর্বল, উটনির কোনো শক্তি ছিল না, শিশুটাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তনে দুধ এসে গেল। উটনির উপরে ওঠার সাথে সাথে উটনিটা সবল হয়ে গেল, উটনির ওলানেও দুধ ভরপুর হয়ে গেল। আমার যত জমি জামা ছিল ফসল আদিও ভরপুর হয়ে গেল। এত বরকত, কিসের বরকত? সেটা হলো আপনার আমার নবীর বরকতের কারণে। সুবহান, আপনার আমার নবীর বরকতের কারণে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, মক্কার মধ্যে তো ঘুরলাম, এত সুন্দর শিশু আমি পাইলাম না। এই শিশুর মতো এত সুন্দর চেহারার কোন শিশু আমি দেখলাম না। এত সুন্দর। আমেনার কাছে আয়েশা বলে, আমেনা, মক্কার মধ্যে এত ঘুরলাম, এত সুন্দর শিশু আমি পাইলাম না। তোমার শিশুকে বাড়িতে নিয়ে গেলাম, আমাদের এলাকায় এত সুন্দর শিশু আমি জীবনে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুজনের কথা শুনতেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথোপকথন শুনতেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের কথা শুনে তিনি আর ঠিক থাকতে পারলেন না। তিনারও মন চাইতেছে শিশু নবীর প্রশংসা একটু আমি জিবরাইলও করে আসি। আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামও করে আসি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশ দইরা আমেনা এবং হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়াইলেন। দাঁড়ায় ডাক দিয়া কয়, তোমরা দুইজন কি যেন কথা বলতেছো? বলে, আমাদের কুলে যে শিশু, এই শিশুটার চেহারা এত সুন্দর, আমাদের মুহাম্মদের চেহারার মতো চেহারা এই জায়গার কোন এলাকার কোন শিশুর নাই। শিশুর চেহারা এত সুন্দর, জীবনে আমরা কোনোদিন এমন সুন্দর চেহারা দেখি নাই। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ও আমেনা, ও হালিমা, তোমরা তো মাত্র মক্কা নগরীতে ঘুরছো, এত ক্ষমতা নাই যে তোমরা এর বাহিরে গিয়া ঘুরবা। কিন্তু আমার একটা স্পেশাল পাওয়ার আছে, আমার একটা স্পেশাল শক্তি আছে। বলে, কি শক্তি? বলে, আমার এমন শক্তি আছে, এক সেকেন্ডও লাগে না, পুরা পৃথিবী আমি ঘুরতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাকার মধ্যে এমন শক্তি দিয়া দিলাম, 600 নূরের পাকা দিলাম। এই পাকাগুলা দিয়া উড়ান দিলে আসমান থেকে জমিনে আসতে 1 সেকেন্ডও সময় লাগে না। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল পাওয়ার আমাকে দেওয়া হয়েছে। তুমি তো মাত্র মক্কা নগরী দেখেছো, আর আমি পুরা পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম। শিশু নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর শিশু এই পৃথিবীর মধ্যে আমি আর একটাও দেখি নাই। চিন্তা করেন, আপনার আমার নবীর চেহারা কত সুন্দর। এমন মায়ার নবীর উম্মত আমরা হয়েছি, ছোটবেলা থেকেই যার ভিতরে ইনসাফ শুরু হয়ে গেছে। নবীর বয়স যখন 6 বছর, নবীর বয়স যখন 6 বছর, তখন তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া তিনি নবীকে তার মার কাছে আইসা দিয়া গেছে। মার কাছে আইসা বলে, আম্মা জান, সন্তানগুলো দেখি খেলাধুলা করে, আমিও একটু খেলার মাঠে যাইতে চাই। আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল বেলায় তিনি
খেলা দেখতে যাইতেন, সন্তানগুলো খেলতো, শিশু বাচ্চাগুলি খেলতো, নবীজিও ওই খেলাগুলি দেখতে যাইতো। নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া খেলাধুলা দেখতো, চুপচাপ দাঁড়ায়া থাকতো। নবী অন্যদের সাথে খেলাধুলাও তেমন করতো না, একদম নিরিবিলি দাঁড়ায়া অন্য বাচ্চাগুলো যে খেলাধুলা করত, এই খেলাধুলা দেখা যখন বিকাল হয়ে যাইতো, সন্ধ্যা গনায় যাইতো, তখন দেখতো তাদের সন্তানগুলোকে নেওয়ার জন্য তাদের বাবারা আসতো। আদর কইরা বুকে টাইনা একটা চুমা গালে দিয়া, কোলে কইরা দিয়া রওনা দিত বাড়ির দিকে। কিন্তু আপনার আমার নবী অপেক্ষা করত, আমার বাবা কখন আসবে, আমারে কখন আইসা নিবে। না না, বাবা তো আসে না, একা একাই নবীজি বাড়িতে চইলা যাইতো। একদিনের ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সন্ধ্যা হয়ে গেছে, এরপরও বাড়িতে যায় না, মনের মধ্যে কষ্ট। সবার বাবার আইসা কুলে কইরা বাড়িতে নিয়ে যায়, আমার বাবা কোথায়, আমার বাবা তো একদিনও আমার নিতে আসে না। এই রাগ করে নবীজি বৈশা বৈশা কান্না করে। আপনার আমার নবীর আম্মা জান আমেনা চিন্তায় পড়ে গেল, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এখনো আসে না। সন্ধ্যা গনায় গেল, এবার তিনি খোঁজ নিয়ে দেখি একজনের কাছে জিজ্ঞাসা করলো, বলে আমেনা তোমার সন্তান দেখি বৈশা বৈশা বাবা বাবা বলে কান্না করতেছি। আপনার আমার নবী এতিম, মায়ার নবী বসে বসে কান্না করে। আমেনা দৌড় দিল, আমার সন্তান কান্না করে। আপনার আমার নবীর কাছে গিয়া বলে, বাবা কেন এখানে বৈশা বৈশা কান্না করো? কয় আম্মা জান আমার বাবা কোথায়, আমার বাবার একটু দেখবার চাই, আমার বাবা কি না গাই। এই কথা বলতেই স্বামী হারানোর বেদনা মনে পড়ে গেল। মাও কাঁদে, সন্তানও কাঁদে, বলে বাবা রে তোর বাবা তো তুই পেটে থাকতেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোর বাবা অমুক জায়গায় কবরটা আমি রাখছি, অমুক জায়গায়। নবীজি আবার বাইনা ধরলো, আমার বাবার কবরটা আমি একটু দেখবার চাই। আল্লাহু আকবার। আপনার আমার নবী বাবার কবর দেখার জন্য যখন বলল, আমেনা তার দাসীকে নিয়ে, কাজের মহিলাকে নিয়ে রওনা দিল। ঠিক আছে, তোমার বাবার কবরকে দেখানোর জন্য তোমাকে নিয়ে যাব। নবীকে যখন নিয়ে যায়, কবর দেইকা আসার পথে আপনার আমার নবীর মাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবী বড় এতিম, এখন নবী দাদার কাছে লালিত পালিত হয়। আস্তে আস্তে নবী বড় হইতে লাগলো। এরপরে দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরপরে চাচার কাছে বড় হইতে লাগলো। মক্কার যত মানুষ ছিল, সমস্ত মানুষগুলা নবীকে এতটাই পছন্দ করে, এতটাই ভালোবাসে, সবাই তারে উপাধি দিল আল আমিন, বিশ্বাসী। নবীর কাছে মক্কার যত মানুষগুলা ছিল, সমস্ত মানুষগুলা আমানত রাখতো, টাকা পয়সা ধন দৌলত নবীর কাছে আমানত রাখতো, নবীকে এতটাই বিশ্বাস করত। নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, 40 বছর বয়সে আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাজিলের মাধ্যমে নবুয়ত দান করে দিল। আল্লাহু আকবার। 40 বছর বয়সে নবীজি নবুয়ত পাইলেন, কোরআন নবীজির উপরে অবতীর্ণ হইল। এর আগে মক্কার যত মানুষ ছিল সবাই নবীরে পছন্দ করত না অপছন্দ করত? পছন্দ করত। নবীকে আল্লাহ তাআলা বলে দিলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কোরআন নাজিল করলেন হেরার গুহায়। হেরার গুহায় নবীজি দেনে বসা অবস্থায় জিবরিল আমিন তিনি আয়েশা নবীকে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী বলেন, আমি পড়তে জানি না। আবার বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, লা আকরা, আমি পড়তে জানি না। 3 বার বলার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে। যখন রবের নামে বলছে আর বুকে একটা চাপ দিছে, তখন নবীজি পড়া শুরু করিয়া দিলেন। আল্লাহু আকবার। রবের নামের পড়া, রবের নামের পড়ার কথা বলার সাথে সাথে নবীজি পড়া শুরু করে দিলেন। নবুয়ত পাইলেন। আল্লাহ বললেন, পয়গম্বর এখন আপনার দায়িত্ব হইল
আপনার উম্মতকে বাড়ানো আর মক্কার সমস্ত মানুষের মাঝে কালিমার দাওয়াত দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। নবীকে দায়িত্ব দেওয়া হলো। নবীজি সবাইকে ডাকলেন, বংশের যারা আছে পাহাড়ের গুহায় নিলেন। পাহাড়ের একটা উঁচু জায়গায় নবীজি দাঁড়াইলেন। দাঁড়ায় বলতেছে, আপনারা সবাই তো আমারে বিশ্বাস করেন? বলে হ্যাঁ। বলে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একটা শত্রু দল আছে, তাহলে এটা বিশ্বাস করবেন? বলে হ্যাঁ বিশ্বাস করব। বলে তাহলে এখন শুনেন, আমাকে আল্লাহ তাআলা নবুয়ত্ব দান করছেন, আর নবুয়ত্ব দান কইরা আমাকে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য বলছেন। আপনারা যে মূর্তি পূজা করেন, লাত উজ্জাতের পূজা করেন, বিভিন্ন ধরনের মূর্তির পূজা নিজেরা করেন, নিজেরা বানান, নিজেরাই প্রভু মানেন, এটা আল্লাহর সাথে শিরিক হয়। আল্লাহ হলেন এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার তো তারা উল্টে গেল। এখন তাদের মধ্য থেকে একজন বলতেছে, যার নাম হচ্ছে আবু লাহাব, সে বলতেছে, তাব্বাল্লাকা লিহাদা জামাআতানা, এই জন্য কি তুমি আমাদেরকে জমায়েত করেছ? নবীজিকে এভাবে বলে, নবীজিকে এরকম উল্টাপাল্টা বলতেছে। নবীজিকে যখন উল্টাপাল্টা বলতেছে, তখনই আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে আবু লাহাব, নবীজি ধ্বংস হবে না, নবীজির কিচ্ছু হবে না, আমার বন্ধুর কিচ্ছু হবে না, তুমি আবু লাহাবের দুই হাতই ধ্বংস হবে। সুবহানাল্লাহ। নবীর বিরুদ্ধে কথা বলছে। নবীজি যখন কোনো কিছু বলে নাই, এক আল্লাহর দাওয়াত দেয় নাই, তখন নবীরে মক্কার সকল মানুষ কি করত? ভালোবাসত। যখন কোরআনের দাওয়াত দিল, যখন এক আল্লাহর দাওয়াত দিল, তখনই বিরোধিতায় লেগে গেল। তো আমাদের সমাজেও এরকম দেখবেন যে যখন হক কথা কোনো আলেম উলামা বলে, তখন তাদের পিছনেই মানুষ লেগে যায়। কথা ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখতে হবে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা যেমন ধ্বংস হয়েছে, কোনো মানুষ যদি নিজেকে ধ্বংস করতে চায়, আলেমের পিছনে লাগাই তার জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা বলেন? যুগে যুগে ইতিহাস, যুগে যুগে ইতিহাস পাওয়া যায়। ফেরাউনের মতো ক্ষমতাশীল কিয়ামত পর্যন্ত কেউ আসতে পারবে না। এটা আমার কথা না, কোরআন হাদিসের কথা। এত বড় ক্ষমতাধর, যার 40 বছর পর্যন্ত কোনো রোগ হয় নাই। চিন্তা করছেন? এমন কোন ক্ষমতাবান বাদশাহ আছে যার 1 বছর কোনো রোগ হয় নাই? যারা সরকার হয়, তাদের খাবারগুলা এতবার পরীক্ষা করে তারপরে তাদেরকে খাওয়ানো হয়। কথা ঠিক কিনা বলেন? এরপরেও তো রোগ বালায়ের অভাব নেই। কিন্তু ফেরাউন যে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমার থেকে বড় রব আর কেউ নেই, সে এত ক্ষমতাধর ছিল, যার 40 বছর পর্যন্ত কোনো রোগ বালাই হয় নাই। তাহলে চিন্তা করে দেখেন, সে ধ্বংস হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, ধ্বংস হয়েছে কি হয় নাই? ধ্বংস হয়ে গেছে। এজন্য সাবধান, কোনোদিন আলেম ওলামার সাথে বেয়াদবি করবেন না, তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। কারণ নবী বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী তো নাই, তবে আমার ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। তাদের সাথে বেয়াদবি করা যাবে না, অন্যায় করা যাবে না। অন্যায় করলে নিজের জীবন ধ্বংস হবে। শুধু নিজের জীবন ধ্বংস হবে না, বংশ শুদ্ধা ধ্বংস হয়ে যাবে। এটাই পৃথিবীর ইতিহাস। এই জন্য ভাইয়ারা আমার, নবীজি যখন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো, তখন তাদের যারা বংশধর ছিল, নবীজির যারা বংশ ছিল, তারা বিরোধিতায় লেগে গেল। এর আগে নবীজির বিরোধিতা করে নাই। এখন নবীজি তার চাচার কাছে বলল, চাচা এই ব্যাপার। চাচা নবীজিকে সাহস দিল, এই মুহাম্মদ, তুমি টেনশন করিও না, মক্কার সমস্ত মানুষও যদি তোমার উল্টা যায়, আমি তোমার চাচা, আমি তোমার উল্টা যাব না। সুবহানাল্লাহ বলে নবীজিকে সাহস দিল। নবীজি দাওয়াতের কাজ শুরু করলেন। আস্তে আস্তে মুসলমান হইতে লাগলো, মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো, ইমানদারের সংখ্যা বাড়তে লাগলো। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, মক্কার মধ্যে কিছু শক্তিধর মানুষ আমার দরকার, শক্তিধর মানুষ আমার জন্য দরকার। 2 জন মানুষ শক্তিধর, আবু জাহেল এবং আরেকজন হযরত ওমর।
অর্থাৎ ওমরের নাম আবু জাহেলও বলা হইতো, তিনিও জ্ঞানী ছিলেন। দুই আবু জাহেলের মধ্যে এক আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করো, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। কিভাবে কবুল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কবুল করলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন যুবক ছিলেন। যুবক থাকা অবস্থায় সমস্ত মানুষ সবাই একটা বৈঠকে বসলো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সে যেভাবে আমাদের বিরুদ্ধে দাওয়াত দিতেছে, আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করতেছে, তার ধর্মের অনুসারী বানায় ফেলতেছে, এরকম যদি করতে থাকে তাহলে আমাদের যে বাপ দাদার ধর্ম ছিল এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। এখন কি করা যায়? দারুণ দোয়া সংগঠন, এই সংগঠন তারা বৈঠকে যখন বসলো তখন একজন বলল, কে এমন আসো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাল্লা আনতে পারবা? জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন দাঁড়াইলো, বলে আমি পারবো। আশেপাশে মানুষ যারা ছিল তারাও সাক্ষী দিতেছে, হ্যাঁ তার দ্বারাতে এটা সম্ভব। যার নাম ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়াইলেন, বললেন আমি মুহাম্মদের কাল্লা আনতে পারবো। বলে এর বিনিময়ে পুরস্কার কি? বলে এর বিনিময়ে পুরস্কার হলো তোমাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কয়শো লাল উট? 100 লাল উট। কারণ মক্কার মধ্যে তখন লাল উটের দাম অনেক বেশি ছিল, লাল উটের দাম অনেক বেশি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বাহির হয়ে গেলেন যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করাবো, হত্যা করে তার কাল্লাটা আমি আনবো, 100 উট বিনিময়ে পাবো। সে রওনা দিল, একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, কিন্তু হযরত ওমর জানে না যে তিনি ইমানদার হয়ে গেছে। তিনি জিজ্ঞাসা করলো, ওমর কি ব্যাপার, এত রাগান্বিত হয়ে কোথায় যাচ্ছ? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা আনতে যাচ্ছি। নাউজুবিল্লাহ। বলে তুমি যে মুহাম্মদের কাল্লা আনতে যাইতেছো, তোমার ঘরের যে অবস্থা এই ঘর আগে ঠিক করো। তোমার ঘরের যে অবস্থা এই ঘর ঠিক করে এরপরে যাও। তোমার যে বোন আছে আর বকনিপতি আছে এরাই তো ইমানদার হয়ে গেছে, কালিমা পড়ছে, তাহলে তুমি আগে ঘর ঠিক করো, এরপরে ওই দিকে যাও। কিতাবের মধ্যে লেখছে উনি চাইতেছিল যে রাগটা ওনার ভিতরে আছে এই রাগটা থামায়া এই দিকে পাঠাইয়া দেই, তাহলে রাগটা একটু কমলে এমনও হইতে পারে একটু শান্ত হয়ে যাইতে পারে। কথা ঠিক কিনা বল? এজন্য খুব সাবধান। এটা এখান থেকে একটা শিক্ষা হলো, কোনো মানুষ যখন বেশি রাগান্বিত হয় তখন তার কাছে একটু শান্ত কৌশল অবলম্বন করছে, হিকমত অবলম্বন করছে যে এটা করা যাবে না, তখন তিনি পাঠাইয়া দিলেন যে তোমার নিজের ঘর আগে ঠিক করো। তিনি ওই দিকে রওনা দিলেন। এরপরে সময় কম, সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত আদায় করেন।